এই সমাজে দেখলাম যে যেমন রং চং মাখিয়ে মিথ্যা কথা বলতে পারে তাদের কথা সবাই মন দিয়ে শোনে। নমস্কার বন্ধুরা, জর্তবান বন্যার বিরুদ্ধে সবাইকে সুস্বাগতম। ভিডিওর শুরুতে তো একটা বাজারের লিস্ট দেখিয়ে দিলাম। আসলে বাজার করা হয়েছে, সেগুলো গুছাচ্ছিল, তাই একটু আমি তুলে নিয়েছি। আর এই যে আজকে রান্না করব চাপিলা মাছ দিয়ে, আসলে চচ্চড়িটা করব, তাই জন্য মাছগুলো আগে ভেজে বুঝে নিচ্ছি। এই মাছগুলো আমার কাছে এভাবে রান্না করলে অনেকটাই মজা লাগে। তোমরা কে কীভাবে রান্না করে খাও, কিভাবে টেস্ট লাগে আমার কাছে জানাইও। সেইভাবে আমি আরেকদিন রান্না করার চেষ্টা করব। রান্নাটা করবই, তার আগে দেখাই তোমাদের একটা সুন্দর জায়গায় কেমন লাগতেছে লাইটিংগুলো। আমার লাইটিংগুলো ভালোই লাগছিল, তাই একটু ভিডিও করলাম, তোমাদের মাঝে পরিবেশন করে দিলাম। যাই হোক, মাছ টাছ আমি ভেজে নিচ্ছি, কারণ মাছটা ভাজি করে রান্না করলে আমার কাছে মনের মতো আর কি টেস্ট আসে। কাঁচা কাঁচা মাছ আসলে ওইভাবে আমার খাইতে খুব একটা ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি মাছগুলো ভেজে ভুজে রান্না করার। মাছগুলো আসলে অনেক কয়টাই নিয়েছি, তো তাই দুইবার করে ভাজতে হয়েছে। আসলে একসাথে দিলে তো ভেঙে চুরে এলোমেলো হয়ে যাবে, তাই কিন্তু কটকটা করে একটু মচমচা করে সময় নিয়ে ভাজিটা করে নিচ্ছিলাম। কারণ এই মাছগুলো এত বেশি কাটা আর হচ্ছে এত সফট আর কি, যে একটু যদি উল্টাপাল্টা হয়ে যায় ভাজা ভেঙে তাকে আর খুঁজেই পাওয়া যায় না। যাই হোক, মাছ টাছ ভাজা শেষ। আর এই সোমবারটা কি জানে বলে, আমি তো ভুলেই যাই মাঝে মাঝে, কিন্তু আমার এটা ছোটো মাছে দিলে আমার কাছে অনেকটাই টেস্ট লাগে। তোমরা আমার যারা ভিডিওগুলো দেখো তারা তো জানো আমি পেস্টটা একটু কমই ব্যবহার করি, কিন্তু চচ্চড়ি রান্না করব দেখে আজকে কিন্তু পেস্টটা আমি ভরপুরভাবে দিয়ে দিয়েছি। কারণ এই মাছটায় পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে, তাই পেস্টটা দিলাম সোমবারে। আর আলু, এখন সিম নিছি, পেঁয়াজের কলি আছে, মজার মজার আসলে শীতের সবজি পাওয়া যায়, সেইগুলোতে রান্না করলে বেশ কিন্তু জমেই যায়। এখন আসি রং চং মাখানো কথার ব্যাপারে। আসলে রং চং মাখিয়ে কথা বলতে পারি না দেখে আসলে সমাজের ব্যাপারটা তুলে ধরছি। এই দেখো না, ভিডিওর বিষয়ে যারা রং চং করে কথা বলতে পারে, সুন্দর করে পরিবেশন করতে পারে, তাদের কিন্তু একটা ভালোই মার্কেটিং হচ্ছে। আর আমরা যারা রং চং করে কথা বলতে পারি না, আসলে কোনো জায়গায় দাম পাই না। যার কাছে কথা বলতে নেই, তাদের যারা রং চং করে কথা বলে তাদের কথাগুলোই আগে প্রাধান্য পায়। মাঝে মাঝে মনে হয় আসলে কি করলাম জীবনে, কিছুই শিখলাম না, কথাও বলতে পারলাম না সুন্দর করে, কোনো কাজই করতে পারলাম না। আবার ভাবি না, যেমন আছি তেমনই ভালো আছি, বেশি আসলে রংচং কথা বলতে গেলেও ঝামেলা। কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসেছে। আসলে এইভাবে স্টেপ বাই স্টেপ যদি সবজিগুলো দিয়ে রান্না করা যায়, ওই যে রংচং কথা তারই মতো টেস্ট হবে। কারণ আমি রান্না করে খাওয়ার পরে তো রিভিউটা দিচ্ছি, আসলে হেভি টেস্ট হয়েছিল, সেই জন্যই বললাম। এভাবে যদি রান্নাটা করো খারাপ লাগবে না। আর তোমরা যে যেভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবা। আমি চেষ্টা করব, আমার কাছে আরও এই মাছ আছে, আমি সেভাবে রান্না করার জন্য। কারণ এই প্ল্যাটফর্ম থেকে আসলে অনেক কিছু শেখা যায়, রান্নাবাড়ি বলো, ঘর গোছানো বলো, সুন্দর সুন্দর জিনিস কিন্তু শেখা যায় যে যেভাবে নেয়। ভালো দিক নিলে ভালো ব্যবহার হবে, খারাপ দিক নিয়ে খারাপ ব্যবহার হবে।